জীবনে প্রথমবার আমি সরস্বতী পুজোর প্যান্ডেল বানালাম। তো বন্ধুরা চলো প্রথম থেকে তোমাদেরকে বলি। এটা হচ্ছে দুপুরবেলার খাওয়া দাওয়া। আজকের মেনুতে ছিল পালং শাকের তরকারি, শীতকালের অনেক রকম সবজি দিয়ে, আর ছিল ডাল আর ধনেপাতা বাটা। তারপরে ওকে আমি মিষ্টি খাইয়ে দিয়েছিলাম, আমি একটু খেলাম। আর আমি শাড়ি পরে রয়েছি কেন সেটা তোমরা অবশ্যই জানতে পারবে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি তো হাফ রেডি হয়ে গেছিলাম, কিন্তু ও দেখো পট করে সস্তার ট্রানজেকশন করে রেডি হয়ে গেল। আসলে আজকে আমরা যেতে চলেছি আমার বাপের বাড়িতে, কারণ ওখানে পুজো করব, তাই ঝটাপট বেরিয়ে পড়লাম। কারণ ট্রেনটা অনেক তাড়াতাড়ি দেখাচ্ছিল, তো তারপর আমরা ট্রেনটা দৌড়ে দৌড়ে ধরলাম। আর দেখো দেখতে দেখতে নেমেও পড়েছি। মাঝখানে ট্রেনে খেয়েছিলাম ছোলা বাসের। স্টেশনে নেমে আমি খেয়েছিলাম একটা স্যান্ডউইচ, আর ভাই বলেছিল মোমো খাবে, ওর জন্য মোমো নিয়ে নিয়েছি। তো বাড়ি এসে বাড়িঘর খুলে নিজেই ঢুকে পড়েছিলাম। বাড়িতে কেউ ছিল না, মা একটু বাইরে গেছিল। আর দেখো বিড়ালগুলো কিভাবে এক জায়গায় লোটা করে শুয়ে রয়েছে। তো তারপরে ভাই চলে এসেছিল, ভাইকে ফোন করে দিয়েছিলাম, ও এসে মোমোটা খুললো আর একটা খেয়ে নিল, নিয়ে বললো হেব্বি খেতে। আর ওই দাদারা সত্যি খুব ভালো মোমো বানায়, কারণ ওনাদের শিমরালি বাড়ি আর আমার চেনা পরিচিত রয়েছে। আমরা আগে ওখান থেকে মোমো খেতাম, খুব সুন্দর মোমো বানায় ওনারা। তারপরেও ভাত খেতে বসে পড়েছিল আমদি মাছের চচ্চড়ি, পেঁয়াজকালি ভাজা, বেগুন ভাজা, ডাল এইসব দিয়ে। আর আমি তখন খাইনি, কারণ আমি তোমাদেরকে বলেছিলাম যে সরস্বতী পুজোর প্যান্ডেল করবো, ওইগুলো করে এসে তারপরেই খেয়েছি আমি। তো দেখো আমাদের ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। জীবনে প্রথমবার এরকম ভাবে প্যান্ডেল করেছি, কেমন হয়েছে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকু, টাটা।